এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। হরি বল ফেটে গেছে পিসি ভাই মোর ঢোল বল বলে যে 12 বছরে কি হয়েছে, তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কি হয়েছিল। 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে। মমতা দি আরেকবার টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। এমন গুত্তনি দেবো না। কি গুরু, আজকে আবার চলে এসেছো? তা বেশ, চলেই যখন এসেছো লাস্ট পর্যন্ত না দেখে কিন্তু যাবা না। থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ গুরু, আজকের ভিডিওটা হবে আমাদের মাননীয় সায়নীদের নিয়ে। তার কিছু বক্তব্য আর তার কিছু পঞ্চায়েতি করে আসি। বলেন কি? তা ভিডিওটা শুরু করার আগে একটা শাড়ি দিয়ে শুরু করি। কি বলবো গুরু, 500 জায়গায় যখন 1000 করে ভাতাই পাচ্ছি আর বিনামূল্যে চাল ডাল আটা পাচ্ছি, কি বার হইলো আমাদের টেনশন? আমাদের তো হারামে খেয়ে পেটটা ভরে যাচ্ছে। আর কি দরকার আমাদের বাচ্চা কাচ্চাদের এডুকেশন, আর কি বা দরকার আমাদের চাকরি? তা গুরু, এমন সাইডে আমি কেন দিলাম, এই দিদিটার কথাবার্তা শুনলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। তা দেখো, 1000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। 1000 টাকা আমরা খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ঘরেও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1500 টাকা বাড়ানো হয়েছে। আমাদের মাননীয়া বেশ 1000 টাকা করে দিচ্ছে, আর দিদিদেরকে আর স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না। নিজেদের প্রয়োজন নিজেরাই পূরণ করে নিচ্ছে। তাই 1000 টাকা পেয়ে দিদিরা তো সেই লেভেলেরই মজা। কি হবে আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করে আর চাকরি বাকরি করে? আরে বাড়ির সামনে একটা চপের দোকান আর একটা ঘুগনি মুড়ির দোকান খুলে নিলেই তো হয়। আর আমাদের মাননীয়া তো মাসে মাসে 1000 টাকা করে দিচ্ছেন, আর কিসের টেনশন? আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে। কি বন্ধুরা, তোমরা সবাই ঠিকঠাক আছো তো? আপনি আমি আমরা সবাই যদি ঠিকঠাকও থাকি, কিন্তু আমাদের সন্দেশখালীর বাপ মানে শেখ শাহজাহান, সে কিন্তু আর আগের মতন ঠিকঠাক নেই। বলেন কি? সে নাকি এখন বাঘ থেকে হুনো বিড়াল হয়ে গেছে। ফাদারে বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে। দাপট উধাও, বাঘের চোখে জল। সন্দেশখালীর বাঘের চোখে এবার জল। পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে আজকে নিয়ে যাওয়া হয়, আর ঠিক সেই সময় এই ছবি ধরা পড়ে। হ্যাঁ বন্ধুরা, এসব আমাদের রাজ্যে ততদিনই হতে থাকবে যতদিন না আমাদের এই রানীমার কথা কেউ না শুনবে। তাদের কাছে বিশেষত মানে আমরা তো প্রত্যেকে জানি যে তৃণমূলের একম এব দ্বিতীয়ম উদ্দেশ্য হচ্ছে মাল কামানো। সরি ফর ল্যাঙ্গুয়েজ। তো এবার গুরু, চলো আমাদের সায়নী ঘোষের একটু বক্তব্য শুনে নি আর একটু পঞ্চায়েতে করে আসি। কি গুরু, আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও। সায়নী ঘোষ বলছে যে কোনো কিছু হলেই নাকি মন্দির বানাও, আর প্রধানমন্ত্রীর কোনো কাজই আর সায়নীদের কাছে এবং সায়নীদের চোখে পড়ছে না, শুধু মন্দিরটুকু ছাড়া। ওনারা বলছেন প্রধানমন্ত্রীকে কোনো কিছু হলে মন্দির বানাও, কোনো কিছু হলে মন্দির বানাও, আর বলছেন আমরা প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, প্রধানমন্ত্রী চুজ করেছিলাম কি শুধু মন্দির বানানোর জন্য? আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর? তা আমাদের মাননীয় সায়নীদের কাছে আমাদেরও একটা প্রশ্ন রইল। আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, চাকরি চুরি, শিক্ষা চুরি, সর্বক্ষেত্রে ক্যাটাগরিতে চুরি,
এই দেখার জন্য? না, চোর বললো তো, চোর হোক, জাত ভালো। আপনাদের আর আলাদা করে কি বলবো, আপনারা প্রত্যেকে রাজনৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, সারাক্ষণ খবর দেখেন। হ্যাঁ সায়নিদি, আমরা তো প্রত্যেক নিয়ত খবরের চ্যানেলে, পেপারে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের নেতারা দিনের পর দিন কি দুর্নীতি কুকলাপ করে বেড়াচ্ছে। কোনো এক নেতা জেলে যাচ্ছে, কি করেছে? চাকরিতে, শিক্ষাতে দুর্নীতি করেছে, চুরি করেছে, তার জন্যই জেলে যাচ্ছে। কোনো এক নেতা কি করেছে? জেলে যাচ্ছে, রেশন চুরি করেছে, চাল ডাল আটা চুরি করেছে, সেই কারণে জেলে যাচ্ছে। কোনো এক নেতা জেলে যাচ্ছে, কি কারণে? গরু চুরি করেছে, সেই কারণে জেলে যাচ্ছে। এসবই তো দেখে যাচ্ছে দিনের পর দিন আমাদের রাজ্যতে। তা আমাদের সবার কোনো মূল্য নেই যে আমার ছোট ছোট ভাইরা, আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের জীবনটাও তো জীবন, তাদেরও তো মনে হয় যে আমার একটা চাকরি হবে, আমি একটু কাজ করব, কিন্তু সেই সুযোগ কোথায় বলুন? কথা দেওয়া আর কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ সায়নিদি, আমরাও তো বলছি কথা দেওয়া আর কথা রাখা, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমাদের সায়নী ঘোষের নেতারা ভোটের আগে বলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কাজ হবে, করে দেবো, আরো কর্মৃত্ব করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। আর তা ঠিক ভোটের পর কি বলেন? শুধু একটাই অনুরোধ, সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন, সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না। গুরু রাত গই তো বাদ গই। কি মা বোনেরা খেলা হবে? খেলা হোক না, খেলা খেলা দেখিয়েই ছাড়বো, পিসি তোর চের টেনেই ছাড়বো। বলেন কি? সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন 65 বছরের উপরের মহিলা পড়ে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে। তাও থামে না, ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনেদের টাকা আটকে রেখেছে, না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না, না না সারাক যোজনার টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তম! কি শুনতে পেলেন তো সায়নী ঘোষের কথা? সায়নী ঘোষ বলছেন, মানে আমাদের মাননীয়া, মানে আমাদের বড় দিদি, যখন উনি হসপিটালে ভর্তি ছিলেন, তখন উনি নাকি ডাক্তারকে বলছিলেন আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে হবে, আমাকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, বাংলার জন্য টাকা আনতে হবে, আমাকে আন্দোলনে বসতে হবে, বাংলা মা বোনদের জন্য আমাদের কাজ করতে হবে। আর যখন নাকি সন্দেশখালীর মা বোনেরা এত যত্ন করে ডাকছিলেন পিঠে খাওয়ানোর জন্য, তখন তো উনি গেলেনই না। আপনারা পিঠে খাওয়াবেন বলছেন মমতা ব্যানার্জি? কি বলে? তো মহা মুশকিল ভাই। দেখুন আমি আজকে এখানে ভাষণ দিতে আসি না। তাই নাকি? তাহলে মাইক ফোন ধরে কে এতক্ষণ ভাষণ দিচ্ছে? সবাই দেখতে পাচ্ছে সায়নী ঘোষ হাতে মাইক ফোন নিয়ে মঞ্চে ভাষণ দিচ্ছে, আর আপনি সায়নী ঘোষ বলছেন যে আমি এখানে ভাষণ দিতে আসিনি। এটা কোনো কথা হইল? হ্যাঁ, আমি 3 বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী। আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, যেখানে যেখানে মমতা দি আমাকে পাঠিয়েছে, অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে, সেটা ত্রিপুরা হোক, গোয়া হোক, অ্যারেস্ট হয়েছি, মার খেয়েছি, FIR হয়েছে। খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে। ইডি থেকে ডেকে নিয়ে গেছে, ইডি থেকে ডেকে নিয়ে গেছে, 11.5 ঘন্টা ধরে জেরা করেছে, ওদের জল অব্দি আমি খাইনি। আমি হারাম কা খাতি ভি নেই, পিতি ভি নেই। তা শুনুন বন্ধুরা কি বললেন। ইডি নিমন্ত্রণ করে ওনাকে ডেকে নিয়ে গেছে, আর উনি বলছেন যে হাম হারাম কা খাতে ভি নিও আর হারাম কা পিতে ভি নিও। আরে বাংলার মানুষরা সবাই দেখছেন কোন হারাম কা খাতা হয় আর কোন হারাম কা পিতা হয়। জল তো খান, আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती। আরে সায়নদি, ফানি ডায়লগের একটা লিমিট থাকে। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ছোট লোক লোক একখানা।
এটা আমাদের বাংলার মানুষের কাছে পুরো পরিষ্কার গঙ্গা জলের মতন, যে কোন হারাম কা পিতা है और কোন হারাম কা खाता नहीं। हिंदू को मुसलमान के साथ लड़ाने की गारंटी है, यही तो गारंटी है ना। भूखे मरेंगे उसकी गारंटी है, अमीरों को अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है। ये है मोदी की गारंटी। अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है। ये है मोदी की गारंटी। আমির যারা রয়েছে তাদেরকে খাটতে হয় না, তাদেরকে পরিশ্রম করতে হয় না, তারা তো যেন মনে হচ্ছে যে সায়নী ঘোষের পার্টিদের মতো চুরি দুর্নীতি করে বড়লোক হয়েছে, আমির হয়েছে। আর রইল গরিব। আর সায়নী ঘোষের কথার মতন যদি আমরা ধরেই নিই, তাহলে গরিবকে গরিব কারা বানাচ্ছে? ভাই আপনারাই বলুন। হ্যাঁ ভাই, ফ্রিতে তো 1000 টাকা করে ভাতা দিয়ে দিচ্ছ, আর মধ্যবিত্ত ঘরের ছেলেদের যে চাষবাসে যে জায়গা জমি আছে তারা তো চাষবাস করতে যাবে না। এখানে মধ্যবিত্ত ছেলেমেয়েরা যদি চাষবাস না করে তাহলে তারা কি করে আমির হবে? তাহলে তো তারা গরিব তো গরিবই থেকে যাবে। তা বন্ধুরা, আমি কি ঠিক বললাম? গরিব যদি মাঠে চাষবাস করতে না যায় তাহলে তারা তো গরিবই থেকে যাবে। তাহলে আমির হবে কি করে? আমি কথাটা কি ঠিক বলেছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এসব আমি জানি। আর আমাদের রাজ্য থেকে নতুন নতুন চোরেরা বেরোবে, কয়লা চোর, গরু চোর, বালি চোর, পাথর চোর। এগুলি তাহলে কার গ্যারান্টি? দিদির গ্যারান্টি? যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। বাহ, সায়নী ঘোষ তো খুব সুন্দর করে একটা স্টেজে গান গাইলো। তা গুরু সবাই মিলে একটু হাততালি দাও। আপনারা যদি ঠিকঠাক করে মানুষের কাজগুলো করতেন না, তাহলে এত সুর করে স্টেজে উঠে আপনাদের গান করতে হতো না। কারণ প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভে পড়লেন রাস্তা হয়নি বলে। প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। সায়নী না ঘোষ দিলে রাস্তা হবে, প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? আবার কি উদ্ভট কথাবার্তা। আমরা কিন্তু জয় শ্রীরাম বলি না, হুঙ্কার দিয়ে দিয়ে যুদ্ধ করব বলে বলে বাইকে করে তিলক লাগিয়ে জয় শ্রীরাম বলে বোম ফেলো, জয় শ্রীরাম বলে বলে গুলি চালাও, জয় শ্রীরাম বলে বলে মানুষকে থ্রেট দাও। আমরা সেটা করি না, আমরা বলি সিয়াপতি রামচন্দ্র কি জয়। সায়নীদি, আপনি যে কাজগুলো করার কথা বললেন, এই কাজগুলো কারা করে বাংলার সাধারণ মানুষরা ভালোভাবেই জানেন। আর কারা জয় শ্রীরাম বলে আর কারা আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাকে কেউ কি একটু বলতে পারবে আমাদের বড় দিদির যে চটিটা আগের মতনই এতটা মোটা আছে, নাকি সবাই চেটে চেটে পাতলা করে দিয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে, কখনো ধুলো দেখিনি ওই চটিটাতে। ডাকপক্ষকে সবসময় জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাচ্ছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। মানে এখন কম্পিটিশন শুরু হয়েছে, তার জন্য মানে পুরো সাদা। বসুন, এসব আমি জানি। কোন দল দুর্নীতি করেছে কোন দল দুর্নীতি করেনি তাতে কিছু যায় আসে না। তারা বেশ একটু জল পেয়ে গেলেই হলো, বাস, তারপর আর দেখে কে। আর এর জন্যই ভরপুর সাপোর্ট মাথার উপরেই থাকবে। যত দুর্নীতি করুক তাও সাপোর্ট করবো। সাপোর্ট দুর্নীতি করেছে কিনা ওটা পরে জানা যাবে, কিন্তু আমরা সাপোর্ট করবোই। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার। বন্ধুরা, এই ভিডিওটা কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, এন্টারটেনমেন্টের পারপাসের জন্য বানানো হলো।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন অতি অবশ্যই অল সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার অল ভিডিও মোটিভেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নাইস গুড ডে।